নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি কৌশিক, আর আপনারা দেখছেন ব্যাকচ্যাট উইথ কৌশিকের সাথে আরো একটি নতুন পডকাস্টের এপিসোড 2। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক গল্পের দ্বিতীয় অধ্যায়, যেটা গল্প হলেও সত্যি। আচ্ছা প্রসেনজিৎ, আগের এপিসোডে শুনেছিলাম অচিন্ত আর রেখার ভালোবাসার কাহিনী, এবং তার ফল কি হয়েছিল সেটাও শুনেছি এবং শুনিয়েছি দর্শকদেরও। তাহলে এবার শুনে নেব বাকিটা। চলো শুরু করা যাক। রেখার মৃত্যুর মোটামুটি মাস 6 পর থেকে গ্রামে নানান ধরনের ভয়ানক ঘটনা হতে শুরু করে। ভয়ানক বলতে যেমন? ভয়ানক বলতে ওই গ্রামে একটি ছেলে থাকতো কানাই নামের, তার অস্বাভাবিক মৃত্যু হয়। আবার মৃত্যু? এ তো মৃত্যুর পর্ব শেষই হচ্ছে না। কিভাবে মৃত্যু হয়েছিল? কানাই ছেলেটি খুব সাধারণ ছিল, তার বয়স মোটামুটি 25-26 বছর হবে। সে পেশায় একজন চাষি ছিল, আর তার কিছুদিন পরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয়নি। এই ঘটনার মোটামুটি মাসখানেক পর প্রতিদিনের মতোই কানাই ভোরবেলার দিকে মাঠে যেত। মাঠে গিয়ে তার চাষের যা যা করণীয় সে সেই কাজগুলোই করত, যেমন মাঠে জল দেওয়া, জমিতে সার দেওয়া, এগুলো সে করত। কানাই তার জমি দেখতে দেখতে ওই আমবাগানের সামনে চলে আসে, আর তখন ঠিক ওই ভোর ভোর অন্ধকার টাইপের। আর কানাই আচমকা চিৎকার করে ওঠে আর অজ্ঞান হয়ে যায়। চিৎকার শুনে অন্য চাষিরাও কানাইয়ের কাছে চলে আসে। এসে দেখে কানাই অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু কানাই আজও জানে না তার সাথে কি হয়েছিল। কানাইকে বাড়িতে আনার পর মোটামুটি ওই 20-30 মিনিট পর তার জ্ঞান আসে। তারপর থেকে কানাই আর মাঠে যেতে চেত না। সে সারাদিন বাড়িতে ঘরের এক কোণায় বসে থাকতো, আর যদি কেউ ডাকতে আসতো তাকে গালিগালাজ করে বের করে দিত। তার বাড়ির লোক তাকে অনেক ডাক্তার বদ্যির কাছে নিয়ে যায়, কিন্তু তাতে তার কোনো লাভ হয় না। এর মধ্যে আরেকটা বিষয় হলো যে কানাই আগের থেকে বেশি খেতে শুরু করলো, আর সে যতই খাক না কেন সে রোগা হতে থাকলো। কি বলছো? এটা এটা কি করে সম্ভব? বাড়ির লোক এই অবস্থা খেয়াল করার পর কোনো রকম কিছু করেনি? মানে তারা ডাক্তার বাদ দিয়ে কোনো তান্ত্রিক বা ওঝার সঙ্গে যোগাযোগ করেনি? না, তারা আবার এসব মানতো না। তারা চাষি হলেও তাদের পেটে বিদ্যা ছিল, তাই এসব পাত্তা দিত না। বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ওই গ্রামে একটা দুর্গা মন্দির ছিল, আর ওই দুর্গা মন্দিরের পুরোহিত কানাইকে দেখে বলেছিল ওর শরীরে কোনো প্রেতের বাস আছে, ওকে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাও। গ্রামের অনেকে কানাইয়ের এই অবস্থা দেখে বলেছিল কোনো ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যাও, কিন্তু কারোর কথা না শোনার জন্য তাদের ফল ভুগতে হয়েছিল, তাদের ছেলেকে অকালে হারাতে হয়েছিল। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কিভাবে কি হয়েছিল বিষয়টা যদি একটু খুলে বলো। আসলেই কানাই পাগলের মতন হয়ে গেছিল, আর হঠাৎ তাকে ওই দিন সন্ধ্যেবেলার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ ওই আমবাগানের দিকে আর যেতে চায় না। পরের দিন সকাল হলে তার পরিবারের লোকজন যায়, গিয়ে দেখে কানাই ওই আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। কি বলছো? শুনে যা গা হাত পা কাটা দিচ্ছে যে ওইভাবে গলায় দড়ি দিয়ে দিল। এটাই বলছি, কি করা হয়েছিল ওই ডাইনির সাথে। এই ঘটনার পর থেকে কেউ আর ওই আমবাগানের দিকে যেতে চাইতো না। ওই আমবাগানের দিকে গেলে সবাই কেমন ভয়ানক ভয়ানক কিছু জিনিস দেখতে পেত। মানে কেমন বলবো তোমাকে, ওই আমবাগানের দিকে গেলে সবাই ভয় পেতে শুরু করতো, তাদের শরীরে কোনো অন্যরকম ফিলিংস আসতো। মানে তুমি বলতে চাচ্ছ যে মানে গ্রামটা একটা ভুতুড়ে টাইপের হয়ে গেছে? একদম, গ্রামটা পুরো ভৌতিক হয়ে গেছিল। গ্রামের লোকজন সন্ধ্যের পরে কেউ বাড়ির বাইরে বেরোতে চায়, এমনকি ঘরের বাইরে কেউ বেরোতে চাইতো না। গ্রাম তো অনেক দূরের কথা, গ্রামটা একদম কি বলবো ভৌতিক, মানে অভিশপ্ত গ্রামে পরিণত হয়ে গেছিল। বুঝলাম। মানে এটা মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল, মানে তোমার মতে যে ওই যে ডাইনি বা পেতনি ওই যে মারা যে গেল, কানাই যে মারা গেল, তারপরের থেকে মানুষের মনে একটা, গ্রামের লোকেদের মনে একটা আতঙ্ক টাইপের আর কি। একদম একদম। আচ্ছা আচ্ছা। মাস ছয়েক ওরকম গ্রামটা ভৌতিক ঘটনায় চলতে থাকে। তারপর গ্রামের লোকেরা এক জায়গায় হয়ে তারা বলে যে এই গ্রামটার যে
মানে অলৌকিক ঘটনাগুলো, ভৌতিক ঘটনাগুলো, এগুলোকে ঠিক করতে হবে। তার জন্য তারা কি করে, ওই গ্রামে একটা দুর্গা মন্দির ছিল, ওই দুর্গা মন্দিরের পুরোহিতের কাছে যায়, গিয়ে ওই পুরোহিতের সাথে কথা বলে। পুরোহিত বলে আমার একজন ভালো চেনাশোনা তান্ত্রিক আছে, এবং ওই পুরোহিত ওই তান্ত্রিককে ডেকে পাঠায় গ্রামের লোকেদের জন্য, ভালোর জন্য। তান্ত্রিক আসে, এসে গ্রামের লোকেদের বলে ওই আমবাগানে আমি দিনের বেলায় যাব, এবং পুরোহিত আর ওই তান্ত্রিক দুজনেই ওই আমবাগানে যায় দিনের বেলা, গিয়ে ঘুরে টুরে আসে, এসে গ্রামের লোকেদের ওই দুর্গা মন্দিরে ডাকে, ডেকে বলে যে ওই আমবাগানে যে মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা গেছিল, সেই মেয়েটির আত্মা ওখানে ঘোরাঘুরি করছে। আচ্ছা, সেটা তো আমি বুঝলাম। তাহলে মানে ওই তান্ত্রিক মানে ওই ডাইনিকে তাড়ানোর জন্য কি করেছিল সেরকম? সেটা পরে বলছে, আগে না না, যেটা- সেটা তো আমি বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে শুনি পরে কি হয়েছিল, আমি তোমার কাছ থেকে শুনবো। মানে আমার এটা কিউরিওসিটি হচ্ছে সেটা যে 100 বার। তান্ত্রিক মানে যখন আসলো, ও যে গেল, এই যে ডাইনি যে ওকে যে ডাইনি যে অত্যাচারটা যে শুরু হয়েছিল, সেটা তো কিছু তো একটা সলভ হয়েছিল। একদম একদম, সেটাই বলছি এবার। আচ্ছা আচ্ছা। ওই তান্ত্রিক সবাইকে বলে আমি যা যা দেখার দেখে নিয়েছি, আগামী আমাবস্যাতে আমি যা যা করার করে দেব, কিন্তু ওই মেয়েটির বাড়ির লোক কাউকে লাগবে। তখন ওই গ্রামের লোকেজন বলে যে ওই মেয়েটির কেউ তো এখানে থাকে না, আর কে কোথায় থাকে আমরা কেউই জানি না। তখন তান্ত্রিক এই কথা শুনে বলে আমি তাহলে ওই আত্মাকে ওই আমবাগানে বেঁধে দিয়ে যাচ্ছি মন্ত্র শক্তি দ্বারা। তারপর তান্ত্রিক তার কথা মতো ওই আমবাগানে ওই অমাবস্যার রাতে এসে একটা যজ্ঞ করে, এবং ওই আম গাছের গোড়ায় একটা ত্রিশূল পুঁতে দিয়ে যায়, আর বলে ওই পেতনিকে আমরা এই আমবাগানে বেঁধে দিয়েছি। তারপর থেকে ওই গ্রামের কারোর কোনো ক্ষতি হয়নি। বন্ধুরা, কেমন লাগলো আজকের পডকাস্টটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর ফেসবুকে ফলো করুন ব্যাকচ্যাট উইথ কৌশিক। আর হ্যাঁ বন্ধুরা, যদি কেউ আমাদের সাথে তাদের কোনো ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার কোনো রোমাঞ্চকর ঘটনা নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন।